নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। নেগেটিভিটিকে বাদ দাও। নেগেটিভিটিতে কিছু নেই, শুধু অন্ধকার আর বাজে চিন্তা ভাবনা ছাড়া। তো প্লিজ পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে না বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, আজকে এখান থেকে 6টা কার্ড নিই। হ্যাঁ, আজকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য কেমন অনুভূতি কাজ করছে। চলো দেখে নিই এই মুহূর্তে তার মনে কেমন অনুভূতি কাজ করছে। 6টা কার্ড নিয়ে দেখে নেবো এই মুহূর্তে তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে। প্লিজ আমাকে হেল্প করো। এই মুহূর্তে তোমার পার্টনারের মনে তোমাদের জন্য কেমন অনুভূতি কাজ করছে। এই মুহূর্তে কেমন অনুভূতি কাজ করছে। হুম, চলো দেখিনি 6টা কার্ড নিয়ে। এখানে দেখো, এই কার্ডটা বলছে, এই কার্ডটা একটু ঘুরিয়ে দিলাম। হ্যাঁ, এই কার্ডটা বলছে যে তোমার পার্টনারের মনে এই মুহূর্তে যে এনার্জিটা আছে সেটা কিন্তু পজিটিভ, ঠিক আছে। তোমার পার্টনারের মনে এই মুহূর্তে নেগেটিভিটি কিছু কাজ করছে না। কোথাও কারো কারো পার্টনার হয়তো এটা সবার জন্য হবে না, কারো কারো পার্টনার চাইছে এই মুহূর্তে, হয়তো দেখবে অনেকে মেডিটেশনের সঙ্গে যুক্ত হয়েছে, অনেকের পার্টনার হয়তো আধ্যাত্মিকতা একটুখানি মন এসছে, বা হয়তো আগের থেকে নিজের ব্যক্তিত্ব অনেকটা চেঞ্জ হয়েছে। তো এগুলো সবার জন্য আমি বলছি না, সবার জন্য হওয়া সম্ভব না, কিন্তু কিছু কিছু পার্টনারকে যদি তোমরা লক্ষ্য করো, তো দেখবে তোমাদের পার্টনারের মধ্যে এই ভালো গুণগুলো এসেছে, এবং সেটা এসছে কিন্তু তোমার এনার্জির সঙ্গে, এনার্জি এক্সচেঞ্জ করতে করতেই এসছে। তুমি যদি তার সঙ্গে খুব ডিপ কানেকশনে থেকে থাকো, তো অবশ্যই তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়। সবাই তাই, মানে যে যে কোনো ডিপ কানেকশনের সঙ্গে সবসময় এনার্জি এক্সচেঞ্জ হয়। একটা সম্পর্ককে কন্টিনিউ করার পর যখন তার অনেকটা কাছে আসা, আমি এখানে কাছে মনে বলছি, মনের কাছে, ঠিক আছে, তখন যখন আমরা মানুষটাকে বুঝতে শুরু করি, তার মানে কি, তার এনার্জির সঙ্গে আমার এনার্জি কানেক্ট করছে, ঠিক আছে। তো ঠিক সেখানে এখানে বলবো যে তোমরা হয়তো সেরকম লেভেলেই তোমাদের সম্পর্কটা আছে। তার জন্য কি হচ্ছে, তোমার যারা স্পিরিচুয়াল আছো তাদের এনার্জিটা অন্য দিকের মানুষের সঙ্গে রীতিমতন এনার্জি এক্সচেঞ্জ হতে হতে সেই মানুষটারও কিন্তু একটু হয়তো ট্যারোট দেখছে, হয়তো বা জ্যোতিষীদের প্রোগ্রামে আরেকটু ঝোঁক হচ্ছে, বা হয়তো কন্টিনিউ ট্যারোট দেখছে, যেগুলো সে হয়তো আগে করতো না সেগুলো সেগুলো করছে। তো এছাড়া তোমার হয়তো আধ্যাত্মিকতা একটুখানি ঝোঁক এসছে, বা কোনো এরম ধরনের কোনো কিছু টপিক বা কিছু শুনলে সেটা সম্বন্ধে সে জানার চেষ্টা করছে। এগুলো সবই পজিটিভ দিক, তার মানে তার উপরে কিছু ঈশ্বরের ব্লেসিং এসছে, তার উপরেও কিছু না কিছু ঈশ্বর চাইছে। তাই দেখো, আমরা যারা ঈশ্বর মানি, যারা ঈশ্বরকে জানি, যারা মানি, ঠিক আছে, জানা তো আমাদের পক্ষে সম্ভব না, যারা আমরা মন থেকে মানি, একটা জিনিস সবসময় আমি বিশ্বাস করি, যে ঈশ্বরের কাছে যদি আমাদের চায় তবেই আমরা পৌঁছতে পারি, আর নালে আমরা সেখানে পৌঁছতে পারবো না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারেরও হয়তো এই মুহূর্তে ঈশ্বরের একটা কাছে এসে যেতে পারছে, মানে মন থেকে বলবো। তো অতি অবশ্যই তার মানে কি, তার মধ্যে কিছু ব্লেসিং এসছে। তো সে সেরকমই ফিল করছে, কোথাও একটা মেডিটেশন করছে, কিছু জানার চেষ্টা করছে, অনেক কিছু রিলিজ করছে, ঠিক আছে।
তোমার পার্টনারের মনের মধ্যে যা যা খারাপ ছিল সেগুলো সে রিলিজ করছে। রাগ, জেদ, তারপরে তোমার ইগো, ফ্রাস্ট্রেশন, যা কিছু সেগুলো সে আস্তে আস্তে রিলিজ করছে। যেহেতু মেডিটেশনের সঙ্গে যুক্ত হচ্ছে, যেহেতু পজিটিভিটির সঙ্গে যুক্ত হচ্ছে, অবশ্যই নেগেটিভিটিকে টাটা করতে হবে। হ্যাঁ, কেননা যতক্ষণ আমরা নেগেটিভিটিকে টাটা করছি ততক্ষণ তো আমরা পজিটিভিটিকে ওয়েলকাম জানাতে পারছি না, ঠিক আছে? তো এখানে দেখো, অতি অবশ্যই পাস্টে যা কিছু আছে সেগুলোকে রিলিজ করো, আর সামনে যেটা ভালো আছে সেটাকে রিসিভ করো। রিসিভ তো আমাদের করতেই হবে। একটা বাচ্চা যখন মায়ের কাছে আসে, ছুটে বলো, হেসে বলো, আনন্দ করে বলো, কেঁদে বলো, দেখবে হাত দুটোকে বাড়িয়ে দেয়। মাকেও কিন্তু হাত বাড়িয়ে তাকে কোলে তুলতে হয়। তো ঠিক সেরকম ভাবে আদান প্রদানটা দুদিক থেকেই দরকার। তোমার যদি ইউনিভার্স সুযোগ দেয় যে রিলিজ করো, তো তোমাকেও কিন্তু রিলিজ করতে হবে। আবার ইউনিভার্স যদি তোমাকে সুযোগ দেয় তুমি রিসিভ করো, তোমাকে কিন্তু রিসিভ করতে হবে। এনার্জিটা তোমাদের দুজনেরই আদান প্রদান হবে তবেই। তোমার পার্টনারের মনে এই মুহূর্তে তোমার কথা ভাবলে একটা বেশ ভালো ফিলিংস আছে, ঠিক আছে? তার মনটা কোথাও একটা একটা মানে মন থেকে সে খুব খুশি ফিল করছে, কেননা সে প্রত্যেকটা মুহূর্তে ভালো করে এনজয় করছে। আচ্ছা, এখানে হয়তো কারোদের, যাতে তোমাদের ভালো কোনো ভালো সম্পর্ক আছে, সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো বিচ্ছেদ নেই বা কোনো সমস্যা নেই, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে খুব ভালো করে বাঁচছো একে অপরের সঙ্গে, ঠাট্টা ইয়ার্কি হাসি, গল্প, কোথাও হয়তো ঘুরতে বেড়াতে যাওয়া, আবার কিছুটা কাজের কথা, বা হয়তো অসুবিধা থাকলে একে অপরকে সাপোর্ট করা। মোট কথা তোমরা প্রত্যেকটা মুহূর্ত একে অপরের সঙ্গে বাঁচছো, তার জন্য তোমরা খুব খুশি। খুশি মানে যে সব মুহূর্ত খুশি কাটাচ্ছ সেটা বলবো না, কিন্তু যাই কাটাও না কেন তোমাদের সময়টা একসাথে কাটছি তাতে তোমরা খুশি। তো এখানে হয়তো কারোর এরকম এনার্জি আছে যাদের সম্পর্কতে বেশ সময়টা তারা একে অপরের সঙ্গে কাটাচ্ছে। এখানে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো আছে, তোমরা একে অপরকে খুব বোঝো, কারণ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি টু ডিপ কানেকশন, ঠিক আছে? তো অতি অবশ্যই বোঝাপড়াটাই একটা সম্পর্কে, একটা ডিপ কানেকশনে যদি শিকড় বলা হয় তো বোঝাপড়াটাই, আর চাবি যদি বলা হয় তো বোঝাপড়াটা। তো তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে কথাবার্তা শেয়ার করা, শেয়ার কেয়ার সবই চলে, ঠিক আছে? তো তোমাদের সম্পর্কটা খুব ভালো চলছে এই মুহূর্তে। না, আমার এই কার্ডগুলো দেখে মনে হচ্ছে যে যারা দেখছো তাদের সম্পর্কটা ভালোই চলছে, কোনো রকম কোনো অসুবিধার মধ্যে নেই। কারণ এখানে তোমাদের বোঝাপড়াটা খুব স্ট্রং। তো যে কানেকশনে বোঝাপড়া থাকে সেই কানেকশনে অন্য কেউ আসতেই পারে না। তো এখানে তোমাদের যেহেতু বোঝাপড়া স্ট্রং, তো এখানে থার্ড পার্টি কোনো গল্প নেই। থার্ড পার্টি যদি কিছু গেম প্ল্যানও করে তো তার আগেই সেটা ভেস্তে যাবে, তার একটাই কারণ তোমাদের মধ্যে বোঝাপড়া আছে। না তো তুমি তার নামে কিছু শুনবে, না তো সে তোমার নামে কিছু শুনবে, না তো তুমি তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করবে, না তো সে করবে। যখনই যদি কেউ যদি কিছু তোমাদের মধ্যে বোঝাতে চায় বা ভুল বোঝাবুঝি করতে চায়, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে সেটা কথা বলে মিটিয়ে নেবে। তোমাদের বোঝাপড়াটা ঠিক এই লেভেলে আছে। যেহেতু তোমাদের বোঝাপড়াটা খুব সঠিক জায়গায় আছে, তো এখানে কোনো থার্ড পার্টির গল্প নেই, ঠিক আছে? তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তার জন্যই তোমরা প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সঙ্গে বাঁচছো, একে অপরকে ভালোবাসছো, ভালো কিছু শেয়ার করছো, একে অপরের কেয়ার করছো। কানেকশনকে সবসময় পজিটিভ রেখো, কেননা শরীরে যেমন অসুস্থতা এলে শরীর অনেক কিছু করতে পারে না, বাধ্য হয়ে তাকে শুয়ে থাকতে হয়। তো কানেকশনের মধ্যে যদি নেগেটিভিটি চলে আসে, কানেকশন এমনি নষ্ট হয়ে যায়। তো কানেকশনের মধ্যে কখনো নেগেটিভিটি আসতে দেবে না। যদি নেগেটিভিটি আসে তো বেশি দিন থাকতে দেবে না, চেষ্টা করবে সেটাকে সময়ের সাথে সাথে তাড়াতাড়ি করে সলভ করে ফেলা।
এখানে কারো সোল সার্চিং চলছে। এই যে বলছিলাম যে অনেকে যারা হয়তো কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো বা কিছু আস্তে আস্তে জানছো, তো সেটা সম্বন্ধে তার আরো কিউরিসিটি বাড়ছে, ঠিক আছে? এটা মানে কি, এটা কেন হলো, আচ্ছা এই ব্যাপারটা কি, হয়তো গুগলে সার্চ করছো বা নয়তো ইউটিউবে দেখছো এবং সেটা কন্টিনিউ করছো। যত তুমি চেষ্টা করছো জানার, তত ইউনিভার্সে তোমার ঢেলে দিচ্ছে যে প্রচুর কিছু দরজা খুঁজে তোমার সামনে, তুমি এইটা দিয়ে দেখো, তুমি এই দরজাটা দিয়ে দেখো, তুমি সেগুলো করছো, কেননা ইউনিভার্স চায় তুমি সেটা জানো, ওই জন্য তুমিও জানছো। তো জানতে জানতে এখানে কারোর সোল সার্চিং চলছে এবং সোল মার্চিংও হতে পারে, কিন্তু আমি এখানে সোল সার্চিংটা বেশি বলবো। এই যে চাঁদ আর সূর্য দুটোই আছে, তো চাঁদ আর সূর্য মানে বুঝতে পারছো এখানে অনেকে আছে টুইন্সে বা অনেকে আছে কোনো ডিপ কানেকশনে, ফার্স্ট কানেকশনও হতে পারে। চলো একটা কার্ড নেবো। অনুভূতিটা খুব ভালো আছে তোমাদের, আর তোমাদের মনে হয় সম্পর্কটা এই মুহূর্তে ভালোই আছে। ইন্টুইশন পাওয়ার কখনো বৃথা যেতে দিও না, ঠিক আছে? ইন্টুইশন পাওয়ার থাকে সবারই, কিন্তু কাজ করলেও অনেক সময় বেশিরভাগ মানুষ তাকে পাত্তা দেয় না। তো ইন্টুইশন পাওয়ারকে ফলো করো। এখানে অনেকে আছো হাইলি স্পিরিচুয়াল, অনেকে এই জন্যই হয়তো সোল সার্চিং চলছে, বা যেহেতু তোমরা কোনো টুইন্স কানেকশনে আছো, তো তোমাদের তো কিছু না কিছু এরকম ভাবে ব্লেসড তোমরা থাকবেই, আর তোমাদের এই গুণগুলো যে আছে সেগুলো তোমরা একটা সময় জানতেও পারবে, যে তোমরা খুব ভালো ম্যানিফেস্টার, তোমরা একজন শক্তির একটা অংশ, একজন শিবের একটা অংশ। তো সেগুলো তোমাদের কিছু সোল পাওয়ার পাশে তোমরা এসছো, এরকম ভাবে তোমরা কিছু না কিছু জানতে থাকবে। তো ইন্টুইশন যেটা বলছে সেটাকে মন থেকে শোনো, মন কি বলছে। মন তোমাদের যেগুলো যেগুলো বলছে সব ঠিক, কোনো কিছু ভুল বলছে না, কিন্তু বাইরের ভিড়ের মধ্যে নিজের মনটাকে হারিয়ে ফেলো না। অতি অবশ্যই আগে শোনো মন কি বলছে। তো তোমার মনের কথাটা ভীষণভাবে শোনা দরকার। যদি বলি অনুভূতি তোমার জন্য তার কেমন আছে, এক তো দেখো সে ধন্য কোথাও একটা তোমার মতন কারোকে ব্লেসড কারোকে পেয়ে, তাই জন্য সে কি চায়, সে রিলিজ করতে চায় যা কিছু নেগেটিভিটি আছে, কেননা তোমার সঙ্গে সে বাঁচতে চায়, প্রত্যেকটা মুহূর্তে সে বাঁচতে চায় তোমার সাথে। তোমার সাথে যে সেটা ফিল করে সেটা অন্য কোথাও হয় না। এছাড়া তোমাদের মধ্যে বোঝাপড়া, সুন্দর বোঝাপড়া, যে বোঝাপড়ার পর কোনো তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি কোনো স্থানই হবে না, এরকম বোঝাপড়া নিয়ে তোমাদের সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে। কারো সোল সার্চিং চলছে, আর কেউ এখানে ইনটিউশন পাওয়ার যদি না ফলো করে থাকো তো প্লিজ করো, আর যদি করে থাকো তাহলে খুব ভালো। আর তার সাথে এটাই বলবো যে যা প্রকৃতি থেকে পাচ্ছ, সায়েন্স সিম্বল যাই কিছু পাও না কেন, জানবে যে সেটা কিন্তু তোমার কিছু কর্মর জন্য গিফট হিসেবে এসছে। তো সেই গিফটকে সবসময় কিন্তু বাঁচিয়ে যত্ন করে রাখার দায়িত্ব হচ্ছে যারা পেয়েছো তাদের। তো আজকে এই পর্যন্ত সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভাইব্রেশন আদান প্রদান করো, আর চেষ্টা করো পার্টনারের পাশে থাকা, সাপোর্ট করার, সেটাই দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।